বগুড়াবাসী আল্লাহ পাক শব্দের শুরুতেই ডাক দিচ্ছেন, আমি তাদেরকেই ভালোবাসি। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা আমার পথে লড়াই করে, সংগ্রাম করে। কথা কার? আরো জোরে বলে। আমি তো তাদেরকেই ভালোবাসি যারা আমার পথে লড়াই করে, সংগ্রাম করে। এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, লড়াই করতে চায়, সংগ্রাম করতে চায়, কোনো মানুষকে যদি বিতাড়িত করতে চায়, কোনো মানুষকে যদি বিদায় করে দিতে চায় বগুড়াবাসী, তাহলে দেখবেন একটা দল গঠন করে, একটা টিম গঠন করে, একটা সংগঠন গঠন করে। ৫টা ৭টা এলাকা মিলে একটা সংগঠন হয়। আর অন্য দিক দিয়ে অন্য যারা মারামারি করবে, 2টা গ্রুপের মধ্যে 2 দলে আলাদা আলাদা দল হচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। যে যে দলে আছে ও মনে করে আমি শক্তিশালী, আমি সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন আমার ভাষায়, তামাম দুনিয়ায় যত মুসলমান আছে সবার পরিচয় একটাই, তারা ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন এই ভাই ভাই পরিচয় দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হাতে হাত রাখো, একে অপরের জন্য দাঁড়িয়ে যাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্যই বের করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? জিহাদ বলতে তো আজকে আমরা মারামারি কাটাকাটি, লড়াই বলতে তো আজকে আমরা মারামারি কাটাকাটি মনে হয় অস্ত্র নিয়ে জিহাদ করা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেই মনে হয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারা, এর নাম তো জিহাদ না। এই দুনিয়ার ময়দানে হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আর আমরা তসবি টিপছি ঘরের কোনায় বসে। এই তসবি টেপাতে হবে? কি করতে হবে? ঐক্যতা গঠন করা লাগবে। সাফফাত কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ পাক বলেন আমি তখনই তোমাদেরকে ভালোবাসবো। আজকে আমাদের ভিতরে এই জিনিসটা কি আছে? একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক, পরস্পরের সাথে একটা ভালো সম্পর্ক, আমার পাড়া প্রতিবেশীর সামনে আমার ভালো সম্পর্ক, আমার আত্মীয় স্বজনের সাথে আমার ভালো সম্পর্ক নেই। নিজের মায়ের পেটের বোনের সঙ্গে অনেকের মিল নেই, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে সিজদায়। একথা বলেন না কেন? নিজের মা বাবার সঙ্গে আপনার মিল নেই, নিজের পরিবার অধীনস্থ ভাই বোনদের সঙ্গে আপনার মিল নেই, আর আপনি বিশাল বড় মাওলানা, বিশাল বড় মুফতি, বিশাল বড় আল্লামা হয়ে বসে আছেন, 4 পয়সার মূল্য নেই। কারণ আপনি মালিকের ভালোবাসা, মালিকের নৈকট্য আপনি লাভে করতে পারেননি। যতদিন না মালিক আপনাকে ভালো না বাসবে, ততদিন আপনার এই জীবন জিন্দেগি যেটা গঠন করেছেন পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ ভালোবাসা অর্জনের ক্ষেত্রে একটা টার্গেট দিয়েছে, সেটা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বগুড়াবাসী, এই আয়াতের মধ্যে আল্লাহ এই শব্দটা কেন দিলেন? কারণ আমার আল্লাহ পাক বলেন দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্যে পরস্পর হাতে হাত রেখে মিলিত হয়ে একে অপরের বিরুদ্ধে এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়া লাগবে। কাদের বিরুদ্ধে দাঁড়াবেন? কাদের বিরুদ্ধে এরকম প্রাচীরের মতো সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনি দাঁড়াবেন? সেই ব্যাখ্যাটা আমার আল্লাহ পাক সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারা 1ম নাম্বার রুকুর 10 কি 9 নাম্বার আয়াতে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে ডাকছেন কে? বলেন বলেন। একটা আয়াতে আল্লাহ পাক বলেন জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কাদের বিরুদ্ধে? কারা মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলে, কারা মানুষের অধিকার দিতে চায় না, এই আয়াতের ব্যাখ্যা আছে। আপনি যদি না বোঝেন, মোবাইল থাকলে নোট করে নেন, বাড়ি গিয়ে ভালো করে বসে বসে মেলাবেন। তবুও বদনাম করবেন না, তবুও আমার বিরুদ্ধে আপনি গীবত করবেন না, পরনিন্দা করবেন না, সমালোচনা করবেন না। আমি মাত্র একদিন এসেছি। আমার বন্ধুরা, আল্লাহ পাকে আয়াতের মধ্যে সেই আলোচনার নিরসন সুন্দর করে ব্যাখ্যাটা উঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। এখন প্রশ্ন, বগুড়াবাসী, নবীজি কি দুনিয়ায় বেঁচে আছে? আছে আছে, নবীজি আছে বেঁচে? নবীজি এখন দুনিয়ায় আছে? নবীজির উপরে আয়াতটা মানা, এই ডাকটা মানা কিন্তু ফরজ ছিল। তামাম দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবার ক্ষেত্রে মানাটাও ফরজ হবে।
আমি যদি বলি আমি মানবো আর আমার বাবা যদি বলে আমি মানবো না, হবে? কোরআনের বিধান প্রত্যেকটা মানুষের জন্যই মানা ফরজ। কারণ এই কোরআন তো এসেছে হুদাল্লিন নাস, দুনিয়ায় মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই দুনিয়ার ময়দানে অন্ধকার জাতিগুলোকে আলোর পথ দেখানোর জন্যে, আর এই অন্ধকারের মধ্যে মানুষ সবচাইতে বেশি নিমজ্জিত থাকে। এই জন্যেই তো আল্লাহ নবীজিকে ডাক দিচ্ছেন, হে নবী, আপনাকে বলছি জিহাদ করবেন কাদের বিরুদ্ধে, অস্ত্র ধরবেন কাদের বিরুদ্ধে, কলম ধরবেন কাদের বিরুদ্ধে? এক নম্বরে জাহিদিল কুফার, হে নবী এই দুনিয়ায় যারা কাফের। এখন তো আমরা এই দুনিয়ায় ৯৬% মুসলমান। আপনার আমার দৃষ্টিতে তাকালে যেটা দেখতে পাচ্ছি, দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা গায়ে দিয়ে ঘুর 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 করে বেড়াচ্ছি, মাঝে মাঝে কত সুন্দর পান খাচ্ছি, বিভিন্ন দিক দিয়ে রাস্তায় বিভিন্ন দিক দিয়ে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু বন্ধু তলে তলে এমন এমন কাজ করে আবু জাহেলকে পর্যন্ত হার মানায়। আল্লাহ এই জন্যই নবীজিকে ডাকছেন জাহিদিল কুফার, হে নবী লড়াই হবে, সংগ্রাম হবে কাফেরের বিরুদ্ধে। মুসলমান যারা আছে এদের মধ্যে আবার কাফের হয়, কাফের হয়, কাফের হয়। কাফেরের সংজ্ঞা কি? কাফ ফা আর র, কুফুর। এই কুফুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু, ওয়াল্লাযী অতঃপর যারা কাযাবু অস্বীকার করে, কাযাবু মানে মিথ্যা প্রতিপন্ন করে। অনেকগুলো মিনিং, অনেকগুলো অর্থ চলে আসে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে আমার সত্য বিধান নাযিলকৃত পাওয়ার পরেও দুনিয়ায় যারা অস্বীকার করে এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহর এবার সত্য বিধান কি একটা বলছি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ফাহাকুম বাইনান নাসি বিল হক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী দাউদকে ডাক দিয়ে বলেছিলেন, হে নবী দাউদ, আপনার প্রতি আমার ওহী হচ্ছে এই জমিনে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। নবী দাউদকে যে কায়দায় আল্লাহ অর্ডার দিয়েছে ওই কায়দায় আজও কোরআনে আয়াতটা আছে না নেই? নবী দাউদ করেছে, আমার আপনার নবী বিশ্ব নবী করেছে। তামাম দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন সবাই কিন্তু এই জমিনের ময়দানে ন্যায় বিচার করার চেষ্টা চিন্তা ভাবনা করে গিয়েছেন। এখন বিশ্বের সঙ্গে মিলিয়ে দেখেন নবীজিরা এখন দুনিয়ায় নেই, কোন জায়গায় কোন চেয়ারে কোন আলেমরাও ক্ষমতায় নেই। একথা বলুন না কেন? যারা আছে জন্মীয় সূত্রে দাবি করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জন্মসূত্রে সব দিক দিয়ে দাবি করে আমি তো একজন মুসলমান। একটা স্লোগান দেয় না? আবার টেলিভিশন খুললে বলে আমি তাহাজ্জুদ পড়ি, উমরা করি, কাবার গিলাত ধরি, হজ করি, এই করি ওই করি, কত বক্তব্য গো একাধারে দিয়ে যায়। তাহলে এদেশে কাফের আছে কোথায়? মুসলমান তো ৯৬% আর বাকি ৪-৫% অন্য ধর্মের। ওরা তো আমাদের ধর্ম নিয়ে বিরোধিতা করে না, করে করে আর আমরা হুট করে তো ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারি না। কারণ কোরআন আমাদের বলে দিচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যার যার ধর্ম সে মানুষ। ব্রেন বুদ্ধির মগজের বিচার যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ কেন বললেন হে নবী জাহিদিল কুফার, জিহাদ হবে, কলম ধরেন, অস্ত্র ধরেন, সব দিক দিয়ে কাদের বিরুদ্ধে? দুনিয়ায় যারা কাফের এদের বিরুদ্ধে। এখন হয়তো আপনার এই কথাটা মাথার মধ্যে এখনো ক্লিয়ার ভাবে ঢোকাতে পারিনি আমি। এইবার বলছি, একটু কান খাড়া করে নেন। আপনার দৃষ্টিতে এই দুনিয়ার ময়দানে সবাই তো মুসলমান বলে হয়। কাফেরের সংজ্ঞা অনুযায়ী আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে এরা হচ্ছে কাফের। ১৫০০ বছর আগে আবু জাহেল কোরআনের আয়াতগুলোকে জেনেছিল যে সত্য বিধান, কিন্তু মানেনি, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এই জন্য আবু জাহেল কাফের। জন্মের পর থেকে আপনার আমার মাঝে সেই সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াত শুনিয়ে শুনিয়ে আলেম ওলামা যারা আছে ওরা কত সুন্দর করে ব্যাখ্যা করে যায়। কি পরে
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত, জন্মের পর থেকে কিন্তু শুনতেছি। ওয়াকাল আল্লাযিনা কাফারু, এই জায়গার মধ্যেও কাফ আর ফা আর র আছে না নেই? তাহলে এর আগে আয়াতটা বললাম জাহিদুল কুফার, কাফ ফা আর র দুইটাই আছে, কিন্তু এই অর্থ আর এই অর্থ আলাদা অর্থে ব্যবহার হবে। এই সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে এরকম, সরল অনুবাদ হবে এরকম, হে নবী, কোরআন যে জায়গায় আপনি প্রচার করতে যান না কেন, কাফের যারা হবে ওরা বাধা দেওয়ার জন্য সব জায়গার মধ্যে প্রচেষ্টা চালাবে। ওদের একটাই চিন্তা, টেন্ডেন্সি, কোরআন যদি প্রচার না হয়, কোরআন যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই জমিনের ময়দানে আমরা যে মদের বাদ তৈরি করেছি এটা কিয়ামতের আগ পর্যন্ত টিকে যাবে। কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, যেই লোকগুলো সুদের ব্যবসা করে জমজমাট, ওরা মরার আগ পর্যন্ত 14 গোষ্ঠী পাইকারি রেটে সুদ খেতেই পারবে। যারা এই সমাজের মধ্যে ঘুষের সঙ্গে মিলিত, ওরা একাধারে ঘুষ খেতে পারবে। এ নবী, এই জন্যেই তো ওরা বাধা দেয় সব প্রতিষ্ঠিত হোক, কোরআন যেন প্রতিষ্ঠিত না হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান ছিল? বলেন না কেন? মুসলমান ছিল? মুসলমান ছিল? কেন ছিল না? কারণ ও তো কালেমায় পড়েনি, ও তো মুসলমানে হয়নি, নবীজির হাতে হাতও রেখেনি। কোরআনের আয়াত যখন যেই জায়গায় ওর উপরে সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে। আবু জাহেল না হয় কাফের ছিল বিধায় এই দুনিয়ার ময়দানে এমন একটা সময় নবীজির বিরোধিতা করেছিল জমিনে টিকে থাকার জন্যে। এখন এই দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা ফরজ বিধান বিচার ব্যবস্থা করা, তারপরেও যারা করে না, মিলিয়ে দেখেন তো এরা কি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কি মুসলমান? টিভি খুললেই বলবে, টক শোতে বলবে নামাজ পড়ছে, কালেমা পড়ছে, কাবার গিলাপ ধরে হাত দিয়ে ছোঁয়াচ্ছে, চোখ থেকে পানিও ঝরাচ্ছে, কত বক্তব্য। অথচ আল্লাহর বিধান, নাজিলকৃত বিধান পাওয়ার পরে বিচার করা লাগবে সত্য সহকারে। যেই বিধানটা না থাকার কারণে এই দুনিয়ার ময়দানে নিরপরাধ, মাজলুম, নিরপরাধ সবচাইতে বেশি এই জমিনের মধ্যে অসহায় হয়ে পড়ে আছে দুনিয়ার আলেমরা। কোনো অপরাধ নেই, কোনো কিচ্ছু নেই, কিছুই জানে না। 3টা বছর হাজারো মানুষেরা চক্রান্ত ষড়যন্ত্র করে আমির হামজা ভাইকে কারাগারে আবদ্ধ করলেন। 3টা বছর পর নাই বেরিয়েছে, এখন অনেক জেলায় তাকে মাহফিল করতে দিচ্ছে না। অথচ এই দেশের একজন সন্তান, কোনো হিন্দু কোনোদিন গিয়ে বলে না যে আমরা মাহফিল করতে দেব না, কোনো খ্রিস্টান কোনোদিন গিয়ে বলে না যে আমরা মাহফিল করতে দেব না। এই দেশের অন্যান্য বিজাতীয় যারা আছে ওরাও বলে না আমরা মাহফিল করতে দেব না। যারা বলে খোঁজ নিয়ে দেখেন ও পাইকারি রেটে গরুর গোস্ত খায়, ছোটবেলায় ওর আগা পর্যন্ত কেসাত করেও কেটে দিয়েছে, জন্মসূত্রেও দাবি করছে মুসলমান। আল্লাহর ব্যাখ্যা, ওটা মুসলমান দাবি করলেও ওটা মুসলমান না, ওর বিরুদ্ধে অস্ত্র ধরা, কলম ধরা এখন এই জামানার মধ্যে সবচেয়ে বড় ফরজ হয়ে দাঁড়িয়ে গেছে। আর আমরা সেই মুসলমানেরা ওদের সঙ্গে কি গলা ধরা মিলগো, কি পীড়িত গো। কোরআনের সত্য বিধান মাইনাস, আমরা মাইনাস করে দিয়েছি। আর ওদেরকে আজকে আমরা আপন মনে করি, যারা আমাদের মসজিদ পর্যন্ত ভেঙেছে, ভারতের বাবরি মসজিদ। একথা বলেন না কেন? আমি একটানা 20 দিন ভারতে সফর করেছি, দেখেছি ওই দেশে 100 কিলো 150 কিলো যাবেন, শুধু মন্দির পাবেন, কোনো মসজিদ পাবেন না। মসজিদ যদি পেতে চান তবে ভিতরে যাওয়া লাগবে, অনেক দূর গ্রামের ভিতরে যাওয়া লাগবে, তারপরে না আপনি মসজিদ পাবেন। কি অবস্থা, শুধু মন্দির পাওয়া যায়, শুধু মন্দির পাওয়া যায়। কোনো মুসলমানেরা কোনোদিন কোনো মন্দিরের বিরুদ্ধাচারণ করে না, অথচ তারা মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করলো। এর চাইতে কলিজায় বড় আঘাত আর কি হতে পারে? তারপরেও এই দুনিয়ায় আজ আমরা তাদের সঙ্গে গলা ধরা পীড়িত, গলা ধরা মিল তৈরি করেছি। যারা কাফেরদেরকে সাপোর্ট করে, যারা কাফেরদের নিয়ম নীতি মানে, কাফেরেরা যদি জাহান্নামে যায়, ওরা যদি অপবিত্র হয়, আপনি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আল্লাহ আল্লাহ করলেও আপনি বাঁচতে পারবেন না। বাঁচবে না যে তার দলিল করবে।
এখন তো প্রশ্ন করতে পারেন আমার যে হুজুর বাঁচবে না, এ দলিল কই? আন্দাজে তো কথা বললে হবে না, কারণ তার তো সব দিক দিয়ে সে সেটিং হয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে, সে বাঁচবে না কেমন করে? আমার আল্লাহ যখন যাকে ধরবে ওর 12টা বাজাবে। বাস্তব ইতিহাস ব্যাখ্যা করতে গেলে এইভাবে বলা লাগে। আমি আপনাকে শুধু উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি, একটু ভালো করে মেলান। আপনি আমার কথাদের নিয়ম নীতি মেনে দুনিয়ায় চলে, এরা যে ধ্বংসের কাতারে, এদের জন্য যে দুনিয়ায় গজব আসবে তার বাস্তব প্রমাণ কওমে লূত। এই জামানার মধ্যে এখন একটা বিধান সব চাইতে বেশি উঠে পড়ে লেগেছে পড়াশোনার দিক দিয়ে, ট্রান্সজেন্ডার। মুসলমান যারা আছে এটার বিরুদ্ধে যদি অস্ত্র না ধরে, মুসলমান যারা আছে এটার বিরুদ্ধে যদি কলম না ধরে, যদি প্রতিবাদ না করে, বিশ্বাস করেন বগুড়াবাসী এই সমকামিতা প্রমোট করার কারণে ওই সময়ের মধ্যে কওমে লূতকে, জাতিকে আল্লাহ পাক দুনিয়া থেকে চিরতরে বৃষ্টি করে বিদায় করে দিয়েছে। আর সেই সমকামিতার বিধানটাই বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত করতে চায়। বড় বড় জায়গাগুলোতে যারা বসে আছে ওরা তো কোনো কথা বলে না। এদেশের প্রধানমন্ত্রী যিনি, উনি একজন মেয়ে মানুষ, এই কথা বলে না। অন্যান্য সংসদে যারা আছে না 2-5টা অন্য ধর্মের লোক, বাদ বাকি তো সব মুসলমান, তারপরেও কেন ওই লোকটা চাকরি চলে গেল? তাহলে আপনি যে কাফের না তার দলিল কি? কি প্রমাণ দেবেন আল্লাহর কাছে? আপনি বলেন। আপনি আয়াত, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ একটাও স্বীকার করতে পারবেন না। আপনি তাদেরকে তলে তলে সাপোর্ট করে উল্টো দিক দিয়ে তাদের নিয়ম নীতি মেনে নিচ্ছেন, আর বাংলার নিরপরাধ নিরীহ মুসলমানগুলোর উপরে এটা মানা ফরজ করে দিচ্ছেন। দুনিয়ার মানুষ অত পাগল না। দুনিয়ার মানুষ কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস বনে, দুনিয়ায় আলেম ওলামারা সব মরে যায়নি। এদেশে এই ট্রান্সজেন্ডার নিয়ে সব জায়গায় যারা প্রতিবাদ চালিয়েছে তারা হচ্ছে আলেমরা। কারা? কারণ আলেমরা জানে, স্পষ্ট দেখতে পাচ্ছে কোরআনের আয়াত, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব দুই হাতের কর্মের ফল, মানুষের কামাই, মানুষের ইনকাম, মানুষের রোজগার। এর কারণে আল্লাহ পাক এই জমিনে যত বিপদ আপদ, যত গজব দেবে সব আমাদের কর্মের ফল। এই যে সমকামিতা, এই যে ট্রান্সজেন্ডার, এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে কত বড় বিপদ আসবে। আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে কওমে লূতকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই অপেক্ষায় থাকেন যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমার বন্ধুরা, এখন আমাদের মাঝে প্রশ্ন হচ্ছে এটা, এই দুনিয়ার ময়দানে যারা এগুলো সাপোর্ট করে নেবে, যারা মেনে নেবে, তারা কি জান্নাতে যাবে? তারা কি ঈমান আছে ওদের? হযরতে লূত নবীর কাছে আসরের পরে 2জন ফেরেশতা আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, হে নবী লূত, এই জায়গার মধ্যে আপনার অনুসারী যারা আছে আপনি সবাইকে নিয়ে জলদি করে চলে যান। খবরদার হে নবী, আপনার প্রতি আল্লাহর ওহী ইল্লাম রতা। এখন এই জায়গায় যারা আলেম বসে আছেন, যারা কোরআন পড়েন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মিলাবেন। এই যে ইল্লা শব্দটা শুধু নিয়ে, এই ইল্লা শব্দটা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত অনেক জায়গায় আছে। অঙ্ক করতে গেলে যেমন একটা বিধান আছে, একটা নিয়ম আছে, যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, আছে না নেই? এরকম কোরআনের যত জায়গায় ইল্লা, তত জায়গায় আমার আল্লাহ কাফের, মুনাফিক, মুশরিক দুনিয়ায় যারা আছে আল্লাহর আয়াত মানে না, অস্বীকার করে, দুনিয়ায় এক কথায় আল্লাহর রায় যারা মানে নেয় না, আল্লাহ সবাইকে আলাদা করে মাইনাস করে ডাক দিচ্ছেন। এই ইল্লা দ্বারা আল্লাহ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীটাকে মাইনাস করে দিলেন, এই আপনার অনুসারী না, যদিও আপনার স্ত্রী হয় হোক, তাই কি? কারণ এই লই মহিলাটা ছিল তলে তলে ওই সময়ের মধ্যে যারা সমকামিতা করত, যারা খারাপ কাজ করত, তাদেরকে তলে তলে সাপোর্ট করত। কানাত মিনাল গবিরিন, সে পশ্চাৎগ্রমণকারীদের অন্তর্ভুক্ত। নবীর স্ত্রী হওয়ার পরে সামান্য ওই জামানার মধ্যে যারা খারাপ কাজ করে তাদেরকে যদি সাপোর্ট করার কারণে, শুধু মেনে নেওয়ার কারণে নবীর স্ত্রীটা পর্যন্ত যদি আগুনের প্রস্তর বৃষ্টির গজবের মধ্যে পড়ে যায়, বগুড়াবাসী আপনি আমি কিছু বলেন?
যেখানে নবীর স্ত্রী। এখন মুরব্বী যারা বসে আছেন ওরা বলবে হ্যাঁ নবী মানুষ, আবার খারাপ মহিলার সাথে সংসার করে। এ ধারণা কিন্তু করা যাবে না, কারণ এই দুনিয়ায় সব নবী রাসূলকে আমার আল্লাহ পাক পুত পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন নূহ নবী দিনের দাওয়াত যখন দিতে গেতেন, তার স্ত্রী তার বিরুদ্ধে বলে বেড়াতো লোকটা পাগল, এই লোকটার কথা তোমরা শ্রবণ করো না। এই মহিলাগুলো তারা কাফেরদেরকে সাপোর্ট করতো, কিন্তু তাদের চরিত্র খারাপ ছিল না। তার বাস্তব কি, প্রমাণ কি? কারণ নবীদের রক্ত পবিত্র, আর এই পবিত্র রক্ত কোনোদিন হারাম রক্তে মিলিত হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু তাদের ভিতরে এই খাসলিয়াত, তাদের ভিতরে এই দোষগুলো ছিল। তারা তলে তলে সাপোর্ট করতো। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ এই বিচার দেয়, এই রায় দেয়, তাহলে আজ দুনিয়ায় যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা বক্তব্য দেয় তাহাজ্জুদ করি, কাবার গেলাপ ধরি, কোনো লাভ নেই। বসে থাকেন, এমন একদিন আসবে আল্লাহ থাপড়িয়ে আপনার দাঁত মুখ আছে সব বাঁকা করে ফেলবে। এই জন্য আমাদের মুসলমান যারা আছেন সোচ্চার হওয়া লাগবে, চিন্তা ভাবনা তৈরি করা লাগবে। এই দুনিয়ায় আমি কি করছি, আমি কি করে যাচ্ছি, আমরা এই চিন্তা ভাবনা টেন্ডেন্সি আনতে পারবো তো? পারবো? কাফেরদের সঙ্গে কোনো আপোষ কোনো মুসলমানের কোনোদিন হতে পারে না, এক কথাই না। যারা কোরআন মানবে না, কোরআনের আয়াত মানবে না, যারা হাফেজ আলেমদের অবমাননা করে, যারা আল্লাহর নাজিলকৃত বিধান পাওয়ার পরেও রায় দেয় না, সমর্থন করে না, যারা মানে না, এরা মুসলমান হলেও আজকে থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর আয়াত জাহিদিল কুফার, এদের বিরুদ্ধে অস্ত্র ধরা, কলম ধরা ফরজে আইন। আপনি যদি না ধরেন, গলা ধরা মিল রাখেন, ওই যে লূত নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, বাবা আপনারও নামাজ রোজা থাকতে পারে, আপনারও যাওয়া লাগবে, কোনো মূল্য নেই, কোনো লাভ নেই এসবে। 2 নম্বরে নবীজিকে আল্লাহ ডাক দিচ্ছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার তালিকায় তারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের বিরুদ্ধে হবে লড়াই, হবে সংগ্রাম হবে এই দুনিয়ার ময়দানে। ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, দুনিয়ায় যারা। আমাদের সমাজে এখন সব চাইতে বেশি মুনাফিক আমরা তাকালে দেখতে পাই মুসলমানের ভিতরে। ওই রে 2 নাম্বারি, ওই রে চিটারি, ওই রে বাটপারি আছে। একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, সম্পদাদি টাকা পয়সা আমানত পর্যন্ত দেওয়া যায় না। কথা বলেন না কেন? নিতে দেরি, দেখবেন খেয়ানত করতে দেরি করছে না। এই যে আমি আজকে এই জায়গায় জুমার নামাজ পড়ানোর জন্য এসেছি, এই যে আলোচনা শেষ করার পরে 4 রাকাত নামাজ সবাই যখন পড়ে নেবেন সুন্নাত নামাজ, এরপর পরে আমি মেম্বারে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথম একটা খুতবা পাঠ করব। খুতবা পাঠ করার পরে বসে যাব, কিছু সময় পরে আবার দাঁড়াবো। সর্বশেষ যে খুতবাটা পাঠ করব, ওই খুতবার সর্বশেষ পড়তে গিয়ে একটা আয়াত আমাদের সবার পড়া লাগে। কি আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত আমরা পড়ি না? এই আয়াত পাঠ করি না? এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক হবে, তাদেরকে যদি আপনি চিনতে চান, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এগুলো বাদ দেন। এগুলো তো স্বাভাবিক আচরণ, এগুলো তো এমনে পাবেন। এই আয়াত মেনে নেন আজকে থেকে, দেখেন ও মুনাফিকের কাতারে আছে কিনা। কারণ যেই লোকটা টুপি দাড়ি নিয়ে আসে, যেই লোকটা মাথার মধ্যে টুপি দাড়ি দিয়ে বেড়াচ্ছে, তলে তলে মিথ্যা কথা বলে, আল্লাহর ভাষায় নবীজির ভাষায়, ওটা মুনাফিক। আমানতের খেয়ানত করে, ওটা মুনাফিক। কিন্তু এই আয়াতের অনুযায়ী আমি আপনাকে এবার বোঝাচ্ছি, এটা টাটকা নির্ভেজাল আসল মুনাফিক। আরো ভালো করে বুঝবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহাল 16 নম্বর, সূরা 14 নম্বর পারা 90 নম্বর আয়াত। এই যে আদল, আইন দাল আল্লাহ, আদল, আদল মানে ইহসান করা, ন্যায় পরায়ণতা করা। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজিকে আল্লাহ নির্দেশ দিলেন কি? ওয়াল মুনাফিকিন, হে নবী লড়াই করেন কাদের বিরুদ্ধে? যারা মুনাফিক। তাহলে এই দুনিয়ায় মুনাফিক যারা, ওরা কি আদলের ক্ষেত্রে আল্লাহর বিধানের সাথে আদল করবে? বলেন বলেন, আদল করবে? আদল করবে?
মুসলমানদের ভিতরে যে মুনাফিক আছে তার বাস্তব বলছি, এবার কান খাড়া করে। এই দুনিয়ার ময়দানে এই যে আদল, এই শব্দটার অর্থ যেটা আসে তিনটা অর্থে ব্যবহার হয়। আদল, আদল করবেন কার কার সাথে, কিসের কিসের সাথে আদল হবে আপনার? বিশ্বাস করেন বগুড়াবাসী, এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আপনার আদল হবে আমার আল্লাহর কোরআনের সাথে। কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ যত আদেশ দিয়েছে এরপর পরে কিন্তু নিষেধাজ্ঞাও দিয়েছে। দুনিয়ায় যদি আদল করতে চান আমার আল্লাহর সঙ্গে, তাহলে আল্লাহর আদেশ মেনে নেওয়া লাগবে, আর নিষেধ যেগুলো সব বর্জন করা লাগবে। এখন মুসলমানের ভিতরে অনেক লোক টুপি দিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহর এই আদেশ কি মানতে পারে? বলেন না কেন মানতে পারে? আল্লাহর নিষেধাজ্ঞা কি মানতে পারে? পারে না। তাহলে এই জায়গার মধ্যে কি প্রশ্ন পাওয়া যায়? এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা, আল্লাহর এই নাজিল কি তো আমানত, দুনিয়ায় তো মানুষদের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। পাহাড়কে বলেছিলেন, পাহাড় রাজি হয়ে যায়নি। সূরা হাসরের ব্যাখ্যায় আছে, আমি শুধু সারমর্ম বলছি, আপনাকে সময় কম। পাহাড়কে আল্লাহ বলেছিলেন, পাহাড় পর্যন্ত নাজিল হয়নি। পাহাড় বলেছিল আল্লাহ আমি পারবো না, ভয়ে থর 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 করে কাঁপতেছিল। শুধু এই মানব জাতিদের উপরে আমার আল্লাহ পাক কোরআনে কারিমটা নাজিল করে দিলেন। তার মানে এই কোরআনটা পুরো মুসলিম জাতি, পুরো বিশ্বের মানুষের কাছে আমানত। আজ বিশ্বের দিকে মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর যত আদেশ সব অস্বীকার করে, আল্লাহর নিষেধাজ্ঞা এই জমিনে আরো প্রতিষ্ঠিত করে। তাহলে এরা কি? আরো জোরে বলে, আরো জোরে বলে। আমরা মনে হয় এই কাতারে পড়ে গেলাম। দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনার আমার আদল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। কার সাথে? আরো জোরে বলেন। এখন এই জায়গায় প্রশ্ন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছিলেন কখন? 40 থেকে 63, এই 23 বছর। এর আগে যে 1 থেকে 40 এই জীবনে তিনি কি খারাপ ছিলেন? বলেন না কেন খারাপ ছিলেন? এই যে 1 থেকে 40 এই জীবন জিন্দিগির ক্ষেত্রে এই লোকটা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাবার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 1 থেকে 40 এই 40 বছর বয়সে তার এই দুনিয়ার ময়দানে কোনো শত্রু ছিল না, সবাই কিন্তু বন্ধু ছিলেন। এমনকি নবীজির 22 বছর যখন, ওই সময়ের মধ্যে খাদিজাতুল কুবরা ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে সবচাইতে সম্পদশালীর দিক দিয়ে 1 নাম্বারে। খাদিজাকে আরব জাহানের লোকেরা সবাই তহেরা বলে ডাকতো। তহেরা মানে পবিত্রতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে, ওই জামানার মধ্যে তো, ওই সময়ের মধ্যে তো খাদিজা সুন্দরীর দিক দিয়ে 1 নাম্বারে। তাহলে কেন খাদিজাকে ওই জামানার লোকজন তহেরা বলে ডাকতো, পবিত্র নারী বলে ডাকতো, সতী নারী বলে ডাকতো? কারণ ওই জামানার মধ্যে এমন একটা সিস্টেম ছিল, সুন্দরী যারা হয়, যাদের চামড়া ফর্সা হয়, এত অপরাধ করে, এত নির্লজ্জ, এত বাহিয়াপনা তারা ওই সমাজে চালাতো। কিন্তু খাদিজা ওই সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী হওয়ার পরেও তার চরিত্র, ঈমান, আখলাক এমনভাবে গঠন করেছিলেন, লোকজন তাকে তহেরা, পবিত্র নারী বলেই ঘোষণা দিয়ে দিতেন। এখন আমাদের জামানা অনুযায়ী আমরা যে জামানায় বসবাস করি, এই জামানার মধ্যে যারা টিভির পর্দার বড় বড় নায়িকা, এমনকি যারা নায়িকাও না, যদি একটু চামড়া ফর্সা হয়, চরিত্র কুকুরের চাইতেও খারাপ। তাহলে আপনি কেমন কাতারে আছেন? কোন জীবন জিন্দিগি গঠন করতেছেন? আরব জাহানের লোকগুলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন, সাদিক সাদিক বলে ডাকতো, ভালো ভালো নাম ধরে ধরে ডাকতো। রাস্তা দিয়ে যদি যায় বলতো ওই যে সাদিক যায়, রাস্তা দিয়ে যদি হেঁটে যেত বলতো আলামিন যায়। বিশ্ব নবীর 22 বছর বয়সে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে অফার পেলেন ব্যবসা করা, শেয়ারে ব্যবসা করা লাগবে। কারণ খাদিজা একজন মেয়ে মানুষ। সরকার এদেশে যাই হোক, রাজা এই দেশে যাই হোক, যেই হোক না কেন, মনে করেন অঢল সম্পত্তি তার ব্যাংকে বিভিন্ন জায়গায় গচ্ছিত আছে, তিনি যদি কিছু না করে বসে খেতে খেতে সব একদিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই কথা বলেন না কেন? সবকিছু কি থাকবে?
সব দেখবেন একদিন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য খাদিজা চিন্তা করছে আমার কিছু করা লাগবে, আমি যদি কিছু না করি, এখন আমি তো মেয়ে মানুষ, কেমন করে রাস্তাঘাটে চলবো, বিভিন্ন জায়গায় আমাকে যাওয়া লাগবে। এই জন্য আরব জাহানের মধ্যে আমি একজন বিশ্বস্ত যুবক চাই। বান্ধবী নাফিসা ডাক দিয়ে বলেন আমার কাছে একজন বিশ্বস্ত যুবকের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মোহাম্মদ ইনি আছেন? বলে তিনি কোথায় থাকে? বলে চাচার বাড়িতে থাকে। নবীজি চাচার কাছেও বোঝা হয়েছিলেন না। যেই দিন করে চাচার বাড়িতে খাবার রান্না হতো না, মরুভূমিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ডাকতেন কাকে? অঝর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, অঝর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। চাচার কাছেও বোঝা হয়ে থাকতেন না যে খাবার নেই, ঘরে বসে আছে, ঘর থেকে বের হচ্ছে না। ইনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলতে পারেন? এই নবী খাদিজাতুল কুবরার সঙ্গে যখন পরিচিত হওয়ার পরে ব্যবসা আবদ্ধ হয়ে গেলেন। হিসাব কিতাব তো অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু খাদিজা মালিক। নবীজি শেয়ারে তার সঙ্গে ব্যবসা করছে। নবীজির কাছে অফার আসলেন, নবীজি বললেন আমার কাছে অত টাকা পয়সা নেই, যাই হোক যে কোনো দিক দিয়ে মিলিয়ে গেল, আমি শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। খাদিজা বলছেন এই পুরো আরব জাহানের মধ্যে আমার এতদিন বিশ্বাস হয়েছিল আমানতদারিতা বলতে কোনো কিচ্ছু নেই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভুল ভেঙে দিয়েছে। তেনাকে আমি জয় টাকা পয়সা ব্যবসা করার জন্য দিয়েছিলাম, বরং দ্বিগুণ লাভ হয়ে গেল। তিনি আমাকে হিসাব একুরেট 100% সুন্দরভাবে সাবলীলভাবে বুঝিয়ে দিয়ে দিয়েছে। তখন এই খাদিজা মনে করেছে এটা আসল দুনিয়ার কোনো সাধারণ মানুষ হবে না। পরের বছরে আবার ব্যবসা করলেন, আবার লাভ হলো। হিসাবের ক্ষেত্রে কোনো গড়বড় নেই, কোনো দুই নাম্বারই নেই, কোনো চিটারি বাটপারি। তখন যেন নবীজির বয়স কত? মাত্র 22 বছর। কত? 22 বছর। বগুড়াবাসী এরপর পরে 25 বছরে গিয়ে নবীজি খাদিজাকে বিয়ে পছন্দ করলেন। ওদিকে খাদিজার বয়স কত? আরো জোরে বলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়ে গেলেন। কারণ খাদিজার সঙ্গে বিয়ের 15 বছর পরে নবীজি কি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। বগুড়ার মুসলমানেরা, যেই লোকগুলো এতদিন আমানতদার বলতো, সাদিক বলতো, আমান আলামিন বলতো, বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরেই যখন ঘোষণা দিয়েছে আমি আল্লাহর একজন রাসূল, তোমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমার আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠিয়েছে হেদায়েতের জন্য তোমাদের, তখন এই যারা আপন মানুষ, যারা আলামিন উপাধি দিয়েছিল, তারা এই 40 থেকে 63 এই 23 বছরে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার পরিকল্পনা করেছে। নামাজে সেজদায় গিয়েছে, পাথর উঁচু করে রেডি করে রেখেছে কেমন করে মারা যায়। এই দুনিয়ায় কোন মানুষ যদি বিশ্ব নবীর সঙ্গে আদল করতে চায় তাহলে তাকে 40 থেকে 63 এই 23 বছর করা লাগবে। আপনি মুসলমানের তালিকায় আছেন, নবীজিকে ভালোবাসেন, মহব্বত করেন, হ্যাঁ আমিও সাপোর্ট করি আপনাকে, কারণ নবীজি আমার একার না, নবীজি সবার জন্য রহমত আলামিন। বহু বছর আলামিন একটা দুইটা জগৎ না, যত জগৎ সব জগতের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন। আপনি মানেন, ভালোবাসেন, আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কিন্তু আপনাকে আদল করার ক্ষেত্রে 40 থেকে 63 এই 23 বছর মানা লাগবে। কি আদল করেন, কি করেন নবীজির সঙ্গে, যা আপনার জীবনে নবীজিকে অনুসরণ করতে গিয়ে কোনো বাধা আসে না। নবীজি যদি 82 বার পরে তাহলে 8 বাদ দেন, আপনি অন্তত 2 বারও বিভিন্ন জায়গায় মারার টার্গেটে পড়বেন, ষড়যন্ত্র টার্গেটে পড়বেন। কথা বলেন না কেন? এই যে আপনাদের এই মসজিদের যিনি জুমা পড়ায় আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, গোটা বাংলাদেশের মধ্যে যত আলেম আছে হাতে গোনা, তাদের ভিতরে একজন। কত জায়গায় কোরআনের ময়দানে কথা বলতে যায়, নিরপরাধ একটা মানুষ, কোনো অপরাধ নেই, তারপরেও লাইট বন্ধ করে দেয়, তারপরেও কথা বলতে দেয় না, মঞ্চে এসে তার গলার উপরে চেঁচিয়ে কথা বলে। এরকমটা হয় না? এরকমটা হয় না? নবীজির সময়ে বাধা হলো কখন? 40 থেকে 63। ইয়া আব্দুল সালাম ভাই সহকারে যত আলেম এই বাংলায় আছে, সবাই যখন 40 থেকে 63টা আমল করতে যাবে তখন তাদের উপরে এরকম বাধা আসবে, তাদেরকেও কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেবে, লাইট বন্ধ করবে, অপমান করবে, অপদস্থ করবে। তাহলে বুঝবেন আপনি রাসূলের সঙ্গে আদল করতে পেরেছেন। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে আপনার আদল হবে মানুষের সাথে। দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষদের সঙ্গে আপনার আদল করা লাগবে।
এই দুনিয়ার ময়দানে আসতে আপনি পারেন না মানুষদের সঙ্গে আদল করতে, মানুষদের সঙ্গে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতি বন্টন নিয়ম নীতি করতে আপনি পারেন না। আপনি ধান্দায় থাকেন কেমন করে, নিরপরাধ মানুষ কিচ্ছু জানে না কেমন করে ও জমি জায়গা লিখে নেওয়া যায়। আপনি কেমন করে ধান্দায় আছেন, নিরপরাধ মানুষ কিচ্ছু জানে না, নামের লিস্ট তৈরি করে পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে ধরিয়ে দেয়। এগুলো কোনোদিন এই দুনিয়ার ময়দানে ভালো না, এটা সব চাইতে বড় মুনাফিক। কারণ তারা আল্লাহর আমানতের খেয়ানত করে, বিশ্ব নবীর জীবন ব্যবস্থা খেয়ানত করে, এমনকি মানুষের হক পর্যন্ত যারা খেয়ানত করে, আল্লাহর ভাষায় এরা মুনাফিক। আর এদের বিরুদ্ধে অস্ত্র ধরা কলম ধরা ফরজ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এদের আবাসস্থল আশ্রয়স্থল সম্পর্কে নিজে ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু আপনাকে একটা আয়াত বলছি, এরা থাকবে কোন জায়গায়, যারা এই ক্যাটাগরির মানুষ, এই ক্যাটাগরি মেনে চলছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযী, অতঃপর যারা কাফারু, অতঃপর যারা কাফের, আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, তাগুত মানে শয়তান। এই দুনিয়ার ময়দানে যারা আদল করতে পারে না, উল্টা পাল্টা নিয়ম নীতি মেনে নেয়, যারা কাফের, যারা মুনাফিক এই তালিকায় আছে, আল্লাহ পাক বলেন এই নিয়ম নীতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের বন্ধু, তাদের অভিভাবক তো দুনিয়ায় শয়তান। আর শয়তান যদি কারো বন্ধু অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েতের পথ থেকে, আলোর পথ থেকে বের করে আমি আল্লাহ নিজে জুলুমাতের পথের দিকে ঠেলে দেই। এই জন্য দেখবেন কত ভালো ভালো নেতারা কত হোটেলে ধরা পড়ে, এই কথা বলে না কেন, কত ভালো ভালো প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, ওই জায়গার মধ্যে স্যার আর ম্যাডাম প্রেম করতে গিয়ে আটকে গিয়েছে। এগুলো করাচ্ছে কে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যখন এই শয়তান তাদের বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর ভক্ত ফাকাদ দল্লা দলালাম বাঈদা, কোনদিন ওরে আমি পথ দেব না, কোনদিন পথ পাবে না। আল্লাহ যদি গোমরা করে দেয়, তোর বাবার বেটার বেটির ক্ষমতা আছে আরো ভালো পথ পাওয়া? আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন উলাইকা সাহাবুন নার, উলাইকা ওই মানুষগুলো, ইসমে ইশারা আল্লাহ আঙ্গুল ইশারা করে দেখাচ্ছে ওই মানুষগুলো থাকার জায়গা জাহান্নাম, হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে। এই জন্য এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরিতে আছেন, আমি গলা ফাটিয়ে চিল্লি আপনাদের মাঝে একটাই মেসেজ দিয়ে গেলাম, খবরদার আপনি এই প্রতিষ্ঠান, এই নিয়ম নীতির উপরে আপনি থাকবেন না। আজকের পর থেকে একটাই সিদ্ধান্ত আপনার, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহর নিয়ম নীতি, আদেশ আর নির্দেশ মেনে আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা চাইবে, কারা? এই জায়গার মধ্যেও কাফ, ফা আর র, এই ব্যাখ্যা না থাকলেও আল্লাহ সরাসরি বুঝিয়েছে ওরা চাইবে। কারা? দুনিয়ায় যারা কাফের। হে নবী, ওরা চাইবে কি? চাইবে আল্লাহর নূর যেটা আছে এটাকে বন্ধ করে দিতে, এটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে। জন্মের পর থেকে আয়াতের ব্যাখ্যা কেমন করে কোন মাওলানা করেছে আমি জানি না, কিন্তু আমার এই ছোট্ট মেধা দিয়ে যতটুকু আমি গবেষণা করে পারছি বলছি আপনাকে।
আল্লাহর বক্তব্য ওরা চাইবে, ওরা কারা? তার মানে মুনাফিক যারা আছে এরা তলে তলে ইসলামের ক্ষতি করবে। এরপরে কাফের যারা আছে ওরা তলে তলে ইসলামের ক্ষতি করবে। এরপরে দুনিয়ায় যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এরাও তলে তলে এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামের বিধানের ক্ষতি করার চেষ্টা করবে। এক কথায় আল্লাহ বাদ দিয়ে, বিশ্ব নবী বাদ দিয়ে, আল্লাহর নাজিলকৃত কিতাব বাদ দিয়ে দুনিয়ায় মানুষের তৈরি করা মতাদর্শ দুনিয়ায় যারা মেনে নেয়, এরা সবাই চাইবে আল্লাহর কিতাবটাকে দুনিয়ার থেকে মাইনাস করতে, বিদায় করে দিতে। আল্লাহ এই কথাটাই উঠিয়েতেন। ওরা চাইবে, ওরা কারা? দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা মুশরিক, এক কথায় দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে নেয়, তারা চাইবে কি আল্লাহর নূর। এই আল্লাহর নূর বলতে ইসলাম, কোরআন, এক কথা বলে না কেন? এগুলো বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। ও বগুড়া মুসলমানেরা, চিন্তা ভাবনা করে বলেন তো আপনি, আমি মানুষ বানিয়েছে কে? হায়াত দিয়েছে কে? জীবন আর মরণ যা আছে সব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহর হাতে। এই দুনিয়ায় যে ইসলামী নিয়ম নীতিটা আপনি মানতেছেন, এই যে দাড়ি, এই যে টুপি, এই যে গায়ের পাঞ্জাবি, সব কিছু নবীজিকে ফলো করে মানছেন। নবীজির মাধ্যমে যে জীবন ব্যবস্থা এসেছিল তার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইটাও কার? আরো জোরে বলেন, কোরআনটা কার? সবই তো আল্লাহর। এ জমিনও আল্লাহর, এ মসজিদও আল্লাহর, সব আল্লাহ। আপনি আমি সবাই। আল্লাহ পাক বলেন সব কিছু আমার। তারপরে ওরা চাইবে কি? না বোঝার কারণে আমার নূর বিদায় করতে, আলো বিদায় করতে। কিন্তু আমি আল্লাহ ওদের ব্রেন, বুদ্ধি, মগজ ওয়াশ করার জন্য আগেই ব্যাখ্যা দিয়েছি। দুনিয়ায় যারা মানুষ, আমি এদেরকে দুর্বল করে বানিয়েছি। মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে শয়তান, আমি তাদেরকেও দুর্বল করে বানিয়েছি। কিন্তু এই মানব জাতির মধ্যে একটা জাতি আছে বাঁকা হারে তৈরি, হযরতে আদমের থেকে, তার নাম হচ্ছে মেয়ে জাতি। এই কথা বলুন। এখানে হাফেজ আলেম যারা বসে আছেন, এবার আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। কোরআনের আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত আল্লাহ পাক বলেন ভয়ঙ্কর। এই জায়গার মধ্যে কিন্তু মানুষের ক্ষেত্রে দুর্বলতা ব্যাখ্যা দেয়নি দয়ফা, এ শুধু ফা না, একালিফ টান দিয়ে বলেছে আল্লাহ। শয়তানের ক্ষেত্রে শুধু দয়ফা দেয়নি, একালিফ টান দিয়ে বলেছে ফা। তার মানে দুর্বল, দুর্বল। কিন্তু নারী জাতির চক্রান্ত কিন্তু দুর্বল না, আল্লাহ পাক বলেন ভয়ঙ্কর। এখন বুকে হাত দিয়ে চক্ষুটা বন্ধ করে বিবেকটাকে জিজ্ঞাসা করে বলেন তো, এই জামানার মধ্যে এখন চেয়ারে যিনি বসে আছে উনি কি? আরো জোরে বলেন। শিরিন শারমিন স্পিকার, উনিও মেয়ে মানুষ। তার মানে সব জায়গায় এখন মেয়েরা। আল্লাহর ব্যাখ্যা, ওদের চক্রান্ত, ওদের কৌশল, ওদের পরিকল্পনা সব কিছু ভয়ঙ্কর। আর আজকে ওই ভয়ঙ্কর জাতিকে আমরা চেয়ারে বসে সামনে রেখে পূজা পূজা করে যাচ্ছি। কথা বলেন না কেন? আপনি তো আল্লাহর মামলার আসামির কাতারে পড়ে গিয়েছে। এরাই তো চাইবে, কিন্তু চাইলেও হবে না। আল্লাহ পাক বলেন চাইলেও হবে না, কোনোদিনও পারবে না। ওরা বন্ধ করতে চাইবে, নূর আর ইসলাম বিদায় করতে চাইবে। কেমন করে জানেন? আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মুখের ফু দিয়ে। মুখের, আরো জোরে বলেন, মুখের, আরো জোরে বলেন, মুখের ফু দিয়ে। আপনি মানুষ দুর্বল, আমি মানুষ দুর্বল। মুখের ফু দিয়ে যদি নেভাতে চান, কি নেভাতে পারবেন? সর্বোচ্চ নেমপোপা বাতিতে আগুন লাগিয়ে দূর থেকে ফু দেবেন, নিভে যাবে। মোমবাতিতে আগুন দেবেন, আগুন জ্বলছে, ফু দিবেন, নিভে যাবে। পাটখড়ির একটাতে আগুন দেবেন, ফু দিবেন, নিভে যাবে। কিন্তু আল্লাহরও, ইসলাম, কোরআনও, আপনি আমি সব কিছু আল্লাহর। আপনি চাইলে বন্ধ করতে পারবেন? আপনি চাইলে বিদায় করে দিতে পারবেন? এই যে মাইকে কথা বলছি, বন্ধ করতে গেলে নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, চাপ দিয়ে অফ হয়ে যাবে। মালিকানাধীন। কিন্তু মালিকেরও ইসলাম আছে, মালিকেরও এই দুনিয়ার ময়দানে কোরআন আছে। আল্লাহ কোরআন নাজিল করার ক্ষেত্রে কি বলেছেন? হাফিজুন, আমি নিজে হেফাজত করবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এখান থেকে কি পাওয়া যায়? কেউ কোনোদিন বিদায় করতে পারবে না। যতই তাদের চক্রান্ত, যতই তাদের সব কিছু সক্ষম হোক না কেন, ক্ষমতার ধর হোক না কেন, যেই হোক না কেন, পারবে না। তারা চাইবে কি দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে ব্যবহার করার ক্ষেত্রে ফু। এই ফু বলতে এই জিহ্বা, এই ঠোঁট। আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন।
ঠোঁট আর এই জিহ্বা দিয়ে এই দুনিয়ার ময়দানে হাজার মিথ্যা কথা বলবে, বলে বলে মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে আনবে। কেমন করে ওই সময়ের মধ্যে নবীজির বিরুদ্ধে যেমন মিথ্যা কথা বলেছিল, লোকটা পাগল, ওর কাছে যেও না। এরপরে এতেও যখন হবে না, তখন আল্লাহর আয়াতে তারা মেনে নেবে, নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তখন কলম হাতে নেবে। নেওয়ার পরে নবীজির বিরুদ্ধে ওই সময় ট্রাইব্যুনাল গঠন করে বলেছিল হত্যা করব, এদেশ থেকে তাড়াবো, বন্দী করব, এরকম আলটিমেটাম দেবে। আজও দুনিয়ায় মিলিয়ে দেখেন, মিলে যায়। তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন করতে যাবেন, ডান ডিসির কাছে, ডান এসপির কাছে নিয়ে যান এরকম কাগজ। নিয়ে যাওয়ার পরে ওরা যতক্ষণ কলম দিয়ে সাইন না করবে, আপনি ওয়াজ মাহফিল করতে পারবেন না। তা কি মিলে যায় না? ওয়াজ মাহফিল যতক্ষণ ওরা সাইন না করবে, করতে পারবেন না। তাহলে না হলে একটা পুরো গ্রামের লোক, পুরো সমাজের লোক, 8-10টা গ্রামের লোক কোরআন শোনা থেকে বঞ্চিত। এর থেকে আস্তে আস্তে লোকজন ইসলামের পথ থেকে দূরের পথে চলে যাবে। এটাই তো তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এটাই তো তাদের চক্রান্ত। আপনি বোঝেন না? আল্লাহ পাক বলেন, এইরকম যত চক্রান্তই তাদের থাক না কেন, আমি কসম করে বলছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূর, আমার আলো আমি জমিনে জ্বালাবো। যদিও তারা অপছন্দ করে, যেটাই করুক না কেন, জ্বালাবে কে? আরো জোরে বলেন, জ্বালাবে কে? আল্লাহ যেন চর্ম চোখে দেখে মরবার তৌফিক দেয়, বলেন আমিন।